চলে এলাম লাইভ ফোন অনুষ্ঠান। লাইভ অনেক বলে স্যার লাইভে পাওয়া যায় না, আজকে সময় পেয়েছি তাই লাইভে এসেছি সবার জন্য। কারণ অমিতদার অনুষ্ঠান মানে টোটকা টিপসের অনুষ্ঠান। অমিতদার অনুষ্ঠান এই নয় শুধু হোম যজ্ঞ করো, সামনেই আবার অমাবস্যা এলে একদম সবাই একদম দৌড়চ্ছে তারাপীঠ, চলো গিয়ে লাখ লাখ টাকা খরচা করো। অমিতদার অনুষ্ঠান মানে আপনি কি করলে সেদিনকে ভালো থাকবেন, কি এমন করবে বাড়িতে বাড়িতে করুন, নিজের ঘরে মন্দিরে করুন, নিজের ঘরে যে ছোট্ট সিংহাসনটা আছে সেইখানে করুন, ঠিক আছে? কেন এই যে মা আসছে, মা যেন যাওয়ার সময় আপনার জীবনের সুখ শান্তি ভরে দিয়ে যায়, আপনার আর্থিক সমস্যা যেন ভরে দিয়ে যায়, তার আশীর্বাদ। কারণ আপনার ভক্তিতেই আপনার শক্তি। আপনি ভক্তি যদি করেন শক্তি আপনি পাবেন। অনেকে রোগে ভুগছে, স্যার সারা জীবন শুধু রোগেই ভুগে যাচ্ছি, কিছু টোটকা বলুন। শুনুন, রোগ জ্বালা তো থাকবেই, রোগ জ্বালা থাকবেই, সমস্যা ততদিন থাকবে যতদিন এই সৃষ্টি আছে, সেদিনকে সমস্যার সমাধান হয়। আজ পর্যন্ত কেউ বলতে পারে যে আমি তার সমস্যার সমাধান করে দেব, অমিতাচার্যও নয়। কারণ সমস্যা আর সমাধান এই দুটো নিয়েই চলে, সমাধানও করতে হবে, সমস্যাও আসবে। কেউ আজ পর্যন্ত বলতে পারবে না যে আমি সুখে আছি, কারণ সুখ আর দুঃখ নিয়েই সংসার। মানুষ যেমন জন্মাচ্ছে তেমনি দেখবে মানুষ মৃত্যুও হচ্ছে, রোটেশন চলছে। কেউ বলে না যে আমি অমর, ঠিক আছে? কারণ একটা পিঁপড়ে, সেও তার মধ্যে অনেক গুণ থাকে, একটা পিঁপড়ের মধ্যে অনেক গুণ থাকে। আমরা ভাবি পিঁপড়ে ছোট্ট জিনিস, কিন্তু ওই পিঁপড়েই কিন্তু অনেক বড় কাজ করে দিয়ে যায়। তাই বলছি প্রথম টোটকা, দেখবেন যারা আর্থিক সমস্যায় ভুগছেন, হয়তো অর্থ আসছে, ব্যবসা আস্তে আস্তে মন্দ যাচ্ছে, ঠিক আছে, ব্যবসা খারাপ জায়গা, আপনার ভালো হতে শুরু হয়ে গেল। যারা বাড়িতে পয়সা রাখতে পারছেন না, অর্থ রাখতে পারছেন না, তাদের উদ্দেশ্য বললাম, তারা কি করবেন, বট গাছ নাহলে পিপল গাছ, অশ্বত্থ গাছ, গোড়া একটুখানি আখের গুড় দিয়ে প্রণাম করে চলে আসুন, ঠিক আছে? লাইভ অনুষ্ঠান, সবাই লাইভে ফোন করতে পারেন, জানি না 25 মিনিটের অনুষ্ঠান কে পাবেন। যাই হোক, কে আছে লাইনে একবার দেখে নিই, তারপর আবার আসছি নেক্সট টোটকাতে। ফলো করুন অনুষ্ঠানটা। হ্যালো, হ্যাঁ হ্যালো, কোথায়, কার সম্পর্কে জানবেন, কার বিষয়ে জানবেন? ছেলে নাম বলুন। রাজদীপ আচার্য, বাহ, উনিও আচার্য, আপনিও আচার্য, বাহ, আমিও আচার্য। যাই হোক, ডেট অফ বার্থ বলুন, ডেট অফ বার্থ বলুন। 13/1/1995, তাই তো? রাত্রি 2:50। টিভিটা মিউট করুন, তাহলে শুনতে পাবো, বুঝেছেন? কলকাতা জন্ম তো? জন্মস্থান কোথায়? কলকাতা? পেন আর খাতা নিয়ে নিন, কলম আর খাতা, আমি বলি তো অনুষ্ঠানে। অনুষ্ঠান ফলো করেন? করেন, টোটকা ফল পাচ্ছেন? বাহ। আপনার ছেলের জন্ম শুক্রবার, লগ্নে তুলা, লগ্নপতি শুক্র, রাশি বৃষ রাশি, দারুণ রাশি, দারুণ সময় আসছে। রাশির অধিপতি একটু মাথা গরম, জেদি, ঠিক আছে, মাথা গরম করে ফেলে। রোহিণী নক্ষত্রে জন্ম, পড়াশোনা খুব ভালো ছিল, ঠিক আছে। কর্ম কি করছে? হ্যাঁ, ওকে বলুন কর্মস্থান চেঞ্জ করতে, ভালো 2024-এর শেষের দিকে ভালো সময় আসছে ওর, ঠিক আছে। আমি অনুষ্ঠানে বলেছিলাম, 4টে পর্বে আগে বলেছিলাম যে বৃষ রাশি, কন্যা রাশি 2024-এর শেষের মানে 25-এর শুরুতে ভালো সময় আসছে ওর, ঠিক আছে। দ্বাদশী শুক্র তৃতীয় জন্ম, ছেলে কিন্তু খুব ভালো, কিন্তু একটু কি বলুন তো, চট করে মাথা গরম করে ফেলে। হ্যাঁ, তো আমি একটা টোটকা বলছি, লিখে রাখুন, নিয়ে নিন। ও যখন স্নান করবে না, স্নান করে তো রোজ, হ্যাঁ, স্নানের জলে দুর্ব ঘাস আছে, দেখবেন বাড়ির আশেপাশে দুর্ব ঘাস পাওয়া যায়, দুর্ব ঘাস দিয়ে চান করান, তাতে কি হয়, মাথা শান্ত হয়, বুঝেছেন? ভালো বুদ্ধিমান ছেলে, কিন্তু খুব বুদ্ধিমান, ঠিক আছে। আর একটু পেটের সমস্যা আসবে, একটু পেটের সমস্যা আছে। এইগুলো কি করে পেটের সমস্যায় বলছি, যখন ওই
দেখেন মেথি পাওয়া যায়, মেথি, মেথির জল খাবার খালি পেটে, তাহলে দেখবেন পেটের সমস্যা আস্তে আস্তে ক্লিয়ার হয়েছে। আর তুর্ব ঘাস জলে চান করান, ঠিক আছে? আমি বারবার বলি যে টোটকা থাকলে বলতে হবে না আমি টোটকায় দেবো, আমি বলবো না আমার কাছে এসো আমি তোমার কপাল চেঞ্জ করবো, আমি আপনার ছেলেকে টোটকা দেবো। আবার বলছি ডিসেম্বর মাস ওর কিন্তু লাইফে ইউটার্ন, কর্মস্থান ওর চেঞ্জ হবে, প্রমোশনও আছে, ঠিক আছে? পাবেই প্রচুর। হ্যাঁ জোরে বলুন। মা বাবা তো সন্তানেরই চিন্তা করে সবসময়, তাই না? সব পিতামাতা সন্তানের চিন্তা করে, কারণ সব পিতামাতাই চায়। হ্যাঁ হ্যালো, আমি যে টোটকাটা বললাম ওটা করুন, ঠিক আছে? আমি যেটা বললাম ওর ছকে যেটা টোটকা আছে সেটাই দেবো। বুড়ি বুড়ি কাজ করলে হবে না, আর যেইটুকু করবেন ভক্তি দিয়ে করুন। ভালো সময় আসছে, আমি তাড়াতাড়ি করলে তাড়াতাড়ি সময়টা আসবে, ওর জীবনে ইউটার্ন আসছে, যাতে বাধা প্রাপ্ত না হয়, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকুন। যাই হোক, কথা হচ্ছে যে আমরা কর্মজীবন, সবাই চায়, কে অর্থ ভালোবাসে না? একটা লোক নেই যে অর্থ, আমরা সবাই কি সকাল থেকে ঘুম থেকে উঠে দৌড়াচ্ছি, অর্থ কামাতে হবে, কারণ আমার পরিবার, সবাই চায় পরিবার, দিন রাত পরিশ্রম করছি, পরিশ্রম করে সকালবেলা এসে বাস্তু ঘর, ফ্ল্যাট বাড়ি বা নিজের বাড়ি, ওটা হচ্ছে আমাদের কি আশ্রম, মন্দির, শান্তিতে থাকতে চাই। কিন্তু যদি ঘরে এসে দেখি সে অশান্তি হচ্ছে, ছোট জিনিস বিশাল আকার ধারণ নিয়ে নিয়েছে, ঠিক আছে? সেই উদ্দেশ্যে বলছি প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় গৃহিণীদের বলছি, মা বাবাদের বলছি, মাদের বলছি, কি করবেন যাতে বাস্তু যদি ভালো থাকে, মন্দির যদি আমার ভালো থাকে, যেমন ভক্তি আছে ওখানে, সুখ ওখানেই, শান্তি ওখানেই, তা কি করবেন প্রত্যেক দিন সন্ধ্যা যখন দেবেন, ধূপ দিলেন বা আপনি আর শঙ্খ বাজালেন, 1 চিমটে হলুদ, গুঁড়ো হলুদ হলেও চলবে, একদম যে দরজা প্রবেশ দ্বার, যে দরজা দিয়ে সবাই প্রবেশ করছে, 1 চিমটে হলুদ দরজার 2 কোণে রেখে আসুন। হলুদ হচ্ছে শুভ, শুভ সংবাদ নিয়ে আসে, শুভ জায়গাটাকে চেঞ্জ করে দেয়। প্লাস যখন প্রত্যেকদিন আমরা তো ধূপ জ্বালাই, গুগলের ধূপ জ্বালান, এতে বাড়ির অ্যাটমসফিয়ার চেঞ্জ হয়ে যায়। গুগলের ধূপ দোকানে পাওয়া যায়, এমন কিছু দাম নেয়, 10-12 টাকা দাম নেয়। যদি সন্ধ্যাবেলা বাড়িতে গুগলের ধূপ জ্বালানো হয়, তাতে বাড়িতে কি আর সুখ শান্তি বজায় থাকে, আর্থিক উন্নতিও হয়, এবং যারা বিদ্যার্থী পড়াশোনায় মন বসছে না তাদেরও কিন্তু দেখবেন মাইন্ড চেঞ্জ হয়ে যায়, যখন সুগন্ধটা নাকে যায়। আর 1 চিমটে হলুদ দরজার সামনে 2 কোণে প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় দিন। যদি নাও দিতে পারেন, বাইরে বেরিয়ে হাত দিয়ে ফুঁক দিয়ে ভেতরে মারুন, বাইরে বেরোবেন সন্ধ্যা দেওয়ার পর হাতের তালুতে রাখুন, রেখে ফু দিয়ে যাতে ভেতরে হলুদটা পড়ে ঘরে, এতে বাড়িতে সুসংবাদ আসে, বাড়ির প্রত্যেকটা অ্যাটমসফিয়ার দেখবেন চেঞ্জ হতে শুরু হয়ে গেছে, সে বাড়িতে উন্নতির উপর উন্নতি হতে শুরু হয়ে গেছে, ঠিক আছে? যাই হোক, আমার অনুষ্ঠান মানে টোটকার অনুষ্ঠান, যারা দূরের বন্ধুরা তাদের উদ্দেশ্যে বলছি, যারা যেখানে পাচ্ছ না, ঠিক আছে? যেমন আগামীকাল কাঁথিতে পেয়ে যাবে, আগামীকাল কাঁথি ও মেছেদা, যারা একদিন আগে বুকিং করো, আজও বুকিং চলছে, 29 তারিখে বহরমপুরে পেয়ে যাবে, বহরমপুরে বুকিং কিন্তু এখন থেকেই চলছে, ঠিক আছে? যারা দেখাবার ইচ্ছে হয় অবশ্যই ফোন করবে, এখন থেকেই ফোন করতে শুরু করে দাও, কারণ প্রচুর বুকিং হয়, সময় পাওয়া যায় না, হয়তো 29 তারিখের আগে 28 তারিখে বুকিং বন্ধ হয়ে যাবে। যাই হোক, এটা বলছি, যখনই কেউ আসবেন, যদি চেম্বারে আসেন, একটা খাতা একটা কলম অবশ্যই নিয়ে আসবেন, কারণ আমি খালি হাতে ফেরাবো না, কিছু না কিছু টোটকা দেবো, যদি দশা অন্তর্দশা খারাপ না থাকে। যদি কারো 7.5 চলছে, আমি বলবো তার টোটকা নেই, পরিষ্কার আমি অনুষ্ঠানে বলি 7.5 যদি চলি, কারণ কর্কট রাশি, মকর রাশি, কুম্ভ রাশি এবং তুলা রাশি, কর্কট লগ্ন, মকর লগ্ন, কুম্ভ লগ্ন, তুলা লগ্ন, যত জাতক জাতিকা আছে 2021 থেকে 7.5 চলছে। অতএব যদি আমি দেখবো ছকে যে তুলা লগ্ন বা রাশি কর্কট রাশি, আমি বলবো 7.5 চলছে, তাদের আমি টোটকা দেবো না, সেই উদ্দেশ্যেই আপনারা আসবেন। অতএব খাতা পেন সঙ্গে তো নিয়ে আসবেন। যদি প্রতিকার বলি, সেই আমায় যদি দায়িত্ব দেন, যদি দায়িত্ব আমায় দেন, আমি তাহলে আপনাকে সেই রাস্তা বলবো যে এইটা গিয়ে ঘরে করুন, আপনি ফলাফল পাবেন, ঠিক আছে? দ্বিতীয় টোটকা,
যারা ইন্টারভিউ দিতে যাচ্ছ, সফলতা পাচ্ছ না, উদাস হয়ে চলে আসছো, মন খারাপ হয়ে যাচ্ছে, এতে কি হয় মানে নিজের মাথায় তখন অন্য বোঝা চেপে, কেন আমার সময় পার হয়ে যাচ্ছে, কেন পাচ্ছি না, সে তাদেরই টোটকা বলবো যারা ইন্টারভিউ দিতে যাচ্ছ না। রেডি থাকো, কলটা আগে নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, কার সম্পর্কে জানবেন? ছেলের নাম বলুন। সুমিত কুমার পাল। ডেট অফ বার্থ? 8/8। সময়? সময় বলুন। হুগলি জন্ম? হুগলি? হ্যাঁ হুগলি। খাতা পেন নিয়ে নিন, একটা কলম একটা কাগজ নিয়ে নিন। অনুষ্ঠানে বলি তো, যেমন আমি অনুষ্ঠানেও বলি, আমি চেম্বারেও বলি। দেখ, আপনার ছেলের জন্ম হচ্ছে বৃহস্পতিবার, খুব শুভ দিনে জন্ম, বৃহস্পতিবার। লগ্নে তুলা, লগ্নপতি শুক্র, রাশি কর্কট রাশি। এই কিছুক্ষণ আমি কথাটা বলছিলাম, তুলা লগ্ন, কুম্ভ লগ্ন, কর্কট লগ্ন, মকর লগ্ন। তুলা রাশি, কর্কট রাশি, কুম্ভ রাশি, মকর রাশি, ঠিক আছে? যত জাতক জাতিকা থাকবে, হ্যাঁ না, তুলা লগ্ন। 8ই আগস্ট 2002 বৃহস্পতিবার জন্ম তো, হ্যাঁ। লগ্নে তুলা, লগ্নপতি শুক্র, রাশি কর্কট রাশি। একদম পড়াশোনা হচ্ছে না, প্রথম দ্বিতীয় শনি 7.5 চলছে কর্কট রাশির উপর। রাশির অধিপতি চন্দ্র, পুষ্যা নক্ষত্রে জন্ম, নক্ষত্রের অধিপতি শনি। শনি 7.5 চলছে, শনি 7.5 কাটান। এর কিন্তু কর্ম পাবে না 7.5 বছর। পড়াশোনা করছে, ঠিক আছে, পড়াশোনায় ঠিক আছে, কিন্তু কর্মের জায়গায় পুরো বাধা। 7.5 বছর শনি 2.5 বছর করে প্রভাব ফেলতে থাকে, ঠিক আছে? ওর কিন্তু 22 থেকেই চলছে, 22শে মার্চ থেকে 7.5 প্রবেশ করে গেছে, ঠিক আছে? আর ওর একটু সর্দি কাশি ঠান্ডা এগুলো ধাস থাকবে, মাথার যন্ত্রণা এগুলো হবে, বুঝেছেন? ও যেদিনকে হ্যাঁ, ও যেদিনকে জন্মেছিল সেদিনকে অমাবস্যা ছিল। অমাবস্যা ছিল তো, তাহলে হ্যাঁ অমাবস্যার তিথিতে জন্মেছে। অতএব অমাবস্যা থাকা ভালো নয়, লাইফটা অমাবস্যার মতন হয়ে যাবে। 7.5টা করে ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে কাটিয়ে নিন। ওর কিন্তু সামনে দারুণ দারুণ সময় আছে, কিন্তু ওই সময়ে যেতে যেতে না ও নিজের সময়গুলো পার হয়ে যাবে। কারণ সময়, আমি কি বললাম, রবি ওকে পড়াশোনা দিচ্ছে, কিন্তু কর্মর জায়গা পাবে না, বাধা প্রাপ্ত হবে। এখন থেকে 7.5টা কাটিয়ে দিন, যাতে ও অ্যাচিভ করতে পারে। আগে থেকে আমার জায়গা কর্মে থালা সাজানো আছে, তো আমি তো গিয়ে খাবো ওটা, তো খাবার জায়গাটাতে গিয়ে আমি আগে না হোঁচট খেয়ে গর্তে পড়ে যাই। ওই জন্য 7.5টা কাটিয়ে নিন, কারণ 7.5 কোনো টোটকা হয় না, ঠিক আছে? আর নাহলে আপনি কোথায় থাকেন বললেন? তারকেশ্বর। আমি তো, আপনি শেওড়াফুলি চেম্বারে পেয়ে যাবেন সোমবার দিন। সোমবার দিন শেওড়াফুলি চেম্বারেও পেয়ে যেতে পারেন। ছেলেকে আনার তো দরকার নেই, হ্যাঁ আমি বলে দেবো, আমি বলে দেবো কি করবেন ঘরে গিয়ে। তার জন্য চেম্বার আসতে হবে, তার জন্য চেম্বার কি করতে হবে। আপনি মা, নাভির টান মায়ের সাথে থাকে মা, তাই তো? ঘরে করবে, ঘরে করতে হবে, সে রাস্তায় বলে দেবো চেম্বারে, ঠিক আছে? ভালো থাকুন। যাক, যেটা বলছি, 7.5 হচ্ছে এমন একটা দশা, 7.5 বছর কোনো স্বয়ং মহাদেবও ভয় পায়। শনিদেব, শনি গুরুদেব হলো মহাদেব। ওম সোম শনিচ্ছায় নম, সূর্য পুত্র ছায়া পুত্র শনিচ্ছায় নম। তাহলে ওম মহাদেব, সোম মহাদেব, তো গুরুদেব, গুরুদেবও শনিকে ভয় পায়। কোনো কোনো শনি যখন ইচ্ছা হয় গুরুদেবের সাথে দর্শন করতে যাই না, তখন শনি কিন্তু কৈলাসে পা দিতে পারে না, স্বয়ং মহাদেব কৈলাসে বাইরে এসে শনির সাথে সাক্ষাৎ করে। অতএব শনির মধ্যে এমনও কিছু অভিশাপ আছে যে তোমার দৃষ্টি যেখানে পড়বে সেইখানে সব কিছু বাধা প্রাপ্ত হবে। অর্থাৎ শনি 7.5 দেখবেন শনিবার শনি মন্দিরে এত গিজগিজ করে ভিড় হয় লোক, শনিদেবকে সন্তুষ্ট করার জন্য। সবাই কি নিয়ে যায়? নীল ফুল নিয়ে যায়। আমি বলবো নীল ফুল নয়,
শনিদেবকে দেখবে নীল রঙের আকন্দ ফুল পাওয়া যায়, আকন্দ ফুল, আকন্দ ফুল নিয়ে যান, সর্ষের তেল নিয়ে যান, কালো তিল নিয়ে যান, ঠিক আছে? যদি শনিদেবকে অর্পণ করতে পারেন, শনিদেব এতে সন্তুষ্ট হয়, খুশি হয়। অনেকে নীল ফুল দেয়, আমি বলবো নীল আকন্দ ফুল দিন। এতে কি হয়, গুরুদেবকে যদি সন্তুষ্ট হয়, শনিদেবও সন্তুষ্ট হয়। অতএব এটা করতে হবে, ঠিক আছে? যারা বলছিলাম ইন্টারভিউ, একজন করার চলে এসছে, নিয়ে নি, পরে বলছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি যে আমার ছেলের জন্য বলতে জিজ্ঞাসা করছি কিছু কথা। ছেলের নাম বলুন। বলছি আমার ছেলের নাম হলো অনির্বাণ দে। অনির্বাণ দে। জন্ম সময়? জন্মস্থান হলো জন্ম সময়, ডেট অফ বার্থ? 3/10/1988। 3/10? 3/10 হ্যাঁ হ্যাঁ, 1988 তো? হ্যাঁ 1988। সময়? সময় হলো দুপুর 12টা 20। কোথায় জন্ম, কোথায়? কলকাতা, কলকাতা। কলকাতা। অনুষ্ঠান দেখেন? হ্যাঁ হ্যাঁ, আমি রোজ দেখি। টোটকা কেমন লাগে, অনুষ্ঠান কেমন লাগে? অনুষ্ঠান আমাদের খুবই ভালো। আমি তো ওই মাথায় টিপ লাগিয়ে, আমি করি, শুনুন, এখনো করি। আমি ওই মাথায় দেখবে লাল টিপ লাগিয়ে, এই রুদ্রাক্ষের মালা পরে, হ্যাঁ, হাতে 10টা আংটি পরে, কিছু তো আমি এখানে যেমন, চেম্বারও তেমন। হ্যাঁ, আমি কোনো সময় বলি তারাপীঠ। আমার লেগ মার্কেটে আমার বাপের বাড়ি। আমার আচ্ছা। খুব যাবার ইচ্ছে, কিন্তু আমার অসুস্থতার জন্য আমি যেতে না, আমি বলি আমার কাছে আসতে হবে না, আমি বলি তো আমার কাছে আসতে হবে না, আপনি সুস্থ হন, আগে শরীর, তারপরে আশা। জিজ্ঞেস করতে চাইছি কি করে। ঠিক আছে, আজকে লাইনে পেয়ে গেছেন, আর আসার কি দরকার? এর জন্য ভীষণ দুশ্চিন্তা। আমি দেখে বলছি। আপনার ছেলের জন্ম হচ্ছে মানডে, সোমবার, লগ্নে ধনু, লগ্নপতি বৃহস্পতি, আচ্ছা। রাশি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ছেলে বিয়ে দিয়েছেন? হ্যাঁ। হ্যাঁ, অশান্তি হচ্ছে? অশান্তি মানে কি, ও নিজে দেখে একটা বিয়ে করেছে, একদম। আমাদের পছন্দ নয়। পছন্দ নয়, সেই নিয়ে দেখবেন বাড়িতে একদম বাড়িতে একদম লটর পটর লেগে আছে পুরো, শান্তি নেই বাড়িতে, শান্তি নেই, না একদম ঠিক আছে? ছেলে যাকে বিয়ে করে নিয়ে এসছেন, সে কিন্তু মাঙ্গলিক অবস্থায় বিয়ে হয়ে এসছে, ও ঠিক আছে? পুলিশ ছিল। হ্যাঁ, মাঙ্গলিক ছিল, যার ফলে আপনার বাড়িতে সুখ বলে কিছু নেই, ও সুখ নেই, আর্থিক অবস্থা খুবই খারাপ, ঠিক আছে? পূর্ণবসু নক্ষত্রে জন্ম, নক্ষত্রের অধিপতি বৃহস্পতি। ছেলে কর্ম কি করছে? হ্যাঁ, ও টিচারই করে। যা করে কিছু রাখতে পারছে না, না না 1 পয়সা রাখতে পারছে না, না। ঠিক আছে? ওই বৃহস্পতি দশা, ঠিক আছে, প্লাস মাঙ্গলিক মেয়েকে বিয়ে করে নিয়ে এসছে, সেই ঘরে সুখ বলে থাকবে না, রোজ দেখবেন অভাব অনটন দেখা দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অভাব অনটন দেখা দেবেই বাড়িতে, রোজ একটা করে সমস্যা আপনার বাড়ির দরজার সামনে ওয়েট করছে, রেডি? যাই হোক, আমি একটা টোটকা বলছি, করে দেখুন, হতেও পারে নাও হতে পারে, আগে থেকে বলে দিচ্ছি। না, আপনার কাছে আমার যাওয়ার খুব ইচ্ছে। তাহলে চেম্বারে আসুন, লেকমলে বসি, আপনি লেকমলে মনের জোর পাচ্ছি না। আগে আপনি সুস্থ হন, তাহলে চেম্বারে আসুন, ঠিক আছে? তবে তার আগে আমি একটা টোটকা বলছি, ওটা করুন, দেখুন না কি হয়, লটারি টিকিট তো। ঠিক আছে, বলুন। বৃহস্পতিবার দিন একটা কৌটোর মধ্যে আটা নেবেন, আটা, আটা। আটা, আটার মধ্যে একটু ছোলা দেবেন, কাঁচা ছোলা, আচ্ছা। আর একটু কেশর দিয়ে আটাটাকে পুরো বন্ধ করে দেবেন, মুখটা মাঝখানে দিয়ে। ওই কৌটোটাকে আপনার যেখানে রান্নাঘর বা যেখানে অর্থ রাখেন ওখানে রেখে দিন, আর প্রত্যেক দিন ওটা খুলবেন না ঢাকনাটাকে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এবং প্রত্যেক দিন বৃহস্পতিবার দিন বিশেষ করে কর্পূর জ্বালান, কর্পূরের আরতি করুন। ঘরে দিই তো, ঘরে দিই। আমি ওই আটার কৌটোটাতে বললাম, কর্পূর দিয়ে আরতি করুন। হ্যাঁ করি। আটার কৌটো রেখেছেন? আটা সেটাই তো বলছি, আমি সেটাই বলছি, আটার কৌটোটাতে কর্পূর দিয়ে আরতি করুন, ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে? এতে কিছুটা বৃহস্পতি আপনার বাড়িতে আসবে, আর্থিক অবস্থা কিছুটা আপনার ভালো হবে, ঠিক আছে? এই টোটকাটা করুন, আর আপনি সুস্থ হলে চেম্বারে যোগাযোগ করুন। আচ্ছা, ছেলেটা একদম সুখী না। জানি সুখে হবে না, কেন মাঙ্গলিক আছে, যে মেয়েকে বিয়ে করে মাঙ্গলিক অবস্থায় বিয়ে করে নিয়ে এসছে, ঠিক আছে? তারপরে সুখ পাবে না,
ছেলে কিন্তু হিসাবে ভালো ছেলে আপনার, ভীষণ ভালো হ্যাঁ ছেলে। ভীষণ ভালো ছেলে, রবি খুব স্ট্রং, কিন্তু কি বলতো পাচ্ছে না। যাই হোক, আজকে আর বেশি সময় নেই, গল্প না, অনেকে ওয়েট করছে লাইনে, সবাই লাইনে পাওয়ার জন্য ওয়েট করে, কিছু না কিছু সমস্যা পাওয়ার জন্য। ঠিক আছে, আপনাকে যেটা বললাম ওটা করুন। যাই হোক, যাদের বলছিলাম, যারা যাচ্ছ ইন্টারভিউ দিতে, পরীক্ষায় সফলতা পাচ্ছ না, পরীক্ষা দিচ্ছ অত রেজাল্ট ভালো নেই, ইন্টারভিউ দিয়ে এলে জিরো, নো, ফোন করে বলে না তুমি সিলেক্ট হওনি, তাদের উদ্দেশ্যে হচ্ছে কি করবেন, লজ্জাবতী গাছের গোড়া কিনে নিয়ে আসবেন, মানে গোড়া বলতে মূল, লজ্জাবতী গাছ চারিদিকে পাওয়া যায়, মূল, ওটাই কেটে নিয়ে আসবেন। যে কোনো দিন করে যাবে, ধরো কালকে ইন্টারভিউ, আগের দিন করে নেবে, কি করবে, লজ্জাবতী গাছ তার মূলটা নিয়ে আসবে, শিল নোড়ায় রাখবে, শিল নোড়া মারাত্মক, কিন্তু ভাগ্য চাকা ঘুরিয়ে দেবে। কুমোরের চাক থেকে মাটি নিয়ে আসবে, মাটি, শিল নোড়া, ওই কুমোরের চাক যখন ঘুরছে, চাক দেখবে ঘোরায়, চাক না ঘুরলে দেখবে সুন্দর মূর্তি তৈরি হচ্ছে না, ভাঁড় সুন্দর সুন্দর দেখবে, ওই চাকের মাটি নিয়ে আসবে, নিয়ে এসে ওই যে লজ্জাপতি গাছের সাথে ওটাকে পিসবে, পেস্ট হয়ে যাবে। যখনই কোথাও ইন্টারভিউ দিতে যাচ্ছ বা কেউ পরীক্ষা দিতে যাচ্ছ, ওই মাটিটাকে একটুখানি কপালে লাগিয়ে যাও। এইটুকু বলছি, তোমার ওই চাকের মাটি আর লজ্জাপতি গাছের ওই শিকড় বেটে যদি লাগিয়ে যাও, তোমার ভাগ্যের চাকা সেই দিয়ে ঘুরতে শুরু করলো, তোমার লক্ষ্যে পৌঁছে যাবে। করতে হবে বন্ধু। আমি যে টোটকা বলি, আমি কখনোই বলবো না আমার কাছে এসো, আর আমি ওই তারাপীঠ কামাখ্যা গিয়ে হোম যজ্ঞ ঘি ফল তেল ধারো, কখনোই বলি না, আমি কোনো সময় বলি না, আমি নিজেও যাই না তারাপীঠ, আমি আমার বাড়ির মন্দিরে বসে করব। মা তারাপীঠেও আছে, মা আমার ঘরেও আছে। আপনাদের বাড়িতে যে ছোট্ট মায়ের ফটোটা আছে, ভক্তি দিয়ে শুধু তাতে প্রণাম করুন, পুজো করুন, একটা করে জবার মালা দিন, মা তুলে চোখ করে দেখবে, দেখবে, আজ নয়তো কাল, কাল নয়তো পরশু হবেই। আবার বলছি, নেগেটিভ জিনিস মাথায় ঢোকাবেন না। এখন চেম্বারে গেলেই কারোর 500 টাকা ভিজিট, কারো 1000, কেউ 2000, 5000 ভিজিট, আমি দেখছি মাত্র 101 টাকাতে। কারণ আমি দুঃখটা বুঝি, কষ্টটা বুঝি। একটা মানুষ যে রিক্সাওয়ালা, সেও যেন আমার কাছে আসতে পারে, কারণ তারও সমস্যা আছে। যে কোটিপতি, তারও সমস্যা আছে, সেও আসছে, কিন্তু খালি হাতে আমি ফেরাই না। ঠিক আছে, অতএব অনুষ্ঠান শেষের মুখে, একদম শেষ, লাস্ট একটাই বলছি, যারা আমরা পাচ্ছ না, অনুষ্ঠান ফলো করো, ইউটিউবে দেখো, আমি যেগুলো বলছি যেগুলো করে যাও। তুমি যদি উপকৃত হয়, তোমার বন্ধুকে হেল্প করো, আমার কাছে আসতে হবে না। তুমি যদি উপকৃত হও, তোমার কোনো বন্ধুকে তুমি পাঠাও, শেয়ার করে দাও যে তুই এটা করে যা। যাদের দশান্তর দশা খারাপ থাকে, আমার টোটকা কিন্তু কাজ করবে না, পরিষ্কার কথা। যাই হোক, অনুষ্ঠান ফলো রাখুন, বুকিং নামে ফোন করুন, একদিন আগে ফোন করবেন। ঠিক আছে, যারা যেখানে দেখাবেন একদিন আগে ফোন করে নামটা বুকিং করে দেবেন। আজকের মতন বিদায় নিলাম। অনুষ্ঠান লক্ষ্য রাখুন প্রত্যেক দিন, আর ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।